কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে হচ্ছে আমরা রিসেন্টলির পঞ্চম চ্যাপ্টার বাংলাদেশ অ্যাফেয়ার্সের পঞ্চম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। দেখেন, এখানে যে ডাটাগুলো এগুলো হচ্ছে আপনার মোটামুটি পত্রিকা থেকে এবার লিখতে হবে, কারণ হচ্ছে আমাদের অর্থনৈতিক সমীক্ষা বা আদার কোনো কিছু পাবলিশ হয় নাই। বারবার সেম কথা বলতে হচ্ছে। 24-এর ডাটাগুলো আসলে এখন মানে খুব একটা রেলেভেন্ট না এই চ্যাপ্টারের ক্ষেত্রে। সেক্ষেত্রে হয়তো আমরা আদার যে ডাটাগুলো পাচ্ছি পত্রিকা মারফত সেগুলো আমাদের লিখতে হবে। আর হচ্ছে আমাদের ভিডিওটা সবাই শেয়ার করবেন, ভালো লাগবে আর কি, কষ্ট করে বানাচ্ছি। আর যারা 50 BCS দিবেন তারা হচ্ছে আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে থাকা লিঙ্কে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারবেন। যাই হোক, দেখেন পঞ্চম চ্যাপ্টারের মধ্যে আপনার 48-এ আসছে বাংলাদেশ সর্বাধিক পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি করে। যদি আপনার কান্ট্রি হিসাব করা হয় তাহলে হচ্ছে যুক্তরাষ্ট্র, সেকেন্ডে হচ্ছে জার্মানি। আর যদি আপনার বাজারের হিসেব করা হয় সবচেয়ে বড় বাজার হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। তারপর হচ্ছে 22-23 অর্থ বছরে বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি ব্যবস্থা সবচেয়ে বেশি আয় করছে। তাহলে হচ্ছে আপনার, যেহেতু আমি রপ্তানিও বেশি করি এবং হচ্ছে আমার সবচেয়ে বেশি এক্সপোর্ট ইনকাম হয় হচ্ছে কাপড়, এবং কাপড় সবচেয়ে বেশি রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে, তাহলে আমরা যুক্তরাষ্ট্র থেকে হচ্ছে সবচেয়ে বেশি এক্সপোর্ট ইনকাম লাভ করি আর কি। বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল, এটা চেঞ্জ হয় না, এখনও সৌদি আরবে আছে। নিচে কোনটি সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস, 1962 মেবি। তারপরে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য রক্ষা করে হচ্ছে, এটা নিয়ে হচ্ছে রিসেন্ট টাইমে হচ্ছে আপনার অনেকে অনেক কথা বলতেছেন, কেউ বলতেছেন আইএমএফের লোন। আইএমএফের লোন তো ভাই পার্মানেন্ট কোনো ইস্যু না, মানে এটা তো এমন না যে বাংলাদেশ সরকার প্রতি বছর আইএমএফ লোন দিয়ে হচ্ছে আপনার রেমিটেন্সের বাণিজ্যের ভারসাম্য রক্ষা করে। বাংলাদেশের আপনার এটা একটা কন্টিনিউয়াস প্রসেস ভারসাম্য রক্ষা করে, আর সেটা সবসময় করে আসছে আপনার রেমিটেন্সের মাধ্যমে। সো এটা অ্যান্সার রেমিটেন্সই হবে, এটা নিয়ে আসলে অত বেশি মানে চিন্তারও দরকার নেই, রেমিটেন্স হবে। এবং বেশি মানে কমপ্লেক্স করার ভাবারও দরকার নেই। অ্যালায়েন্স হচ্ছে কোন দেশে, দেখেন অ্যালায়েন্স অ্যান্ড অ্যাকর্ড এই দুইটা নিয়ে হচ্ছে অনেক আলোচনা হয়। অ্যালায়েন্সটা হচ্ছে যুক্তরাষ্ট্রের, ঠিক আছে, অ্যালায়েন্স হচ্ছে যুক্তরাষ্ট্রের, আর হচ্ছে অ্যাকর্ড হচ্ছে যুক্তরাজ্য, যুক্তরাজ্য হচ্ছে অ্যাকর্ড, আর অ্যালায়েন্স হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের। 2018 সালে মোট রপ্তানি আয় কত আমাদের লাগবে হচ্ছে আপনার, দেখেন যে 22-23 অর্থ বছর এটা দেওয়া আছে। 22-23 অর্থ বছর কিন্তু অনেক আগের অর্থ বছর। বর্তমানে হচ্ছে আপনার অর্থ বছর চলে 25-26, ঠিক আছে। তো ইন দ্য মিন টাইমে হচ্ছে আপনার 24-25 আছে। তো 24-25-এর আপনার ফুল এক্সপোর্ট ইনকামটা বের হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। সো এগুলো হচ্ছে চেঞ্জ আপডেট করা নাই আর কি, নাইম ভাই। যে স্টেলা মেরিস হচ্ছে কোথায় রপ্তানি করছে, রপ্তানি করছে ডেনমার্কে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমাদের জন্য। দেখেন আমরা তৈরি পোশাক আপনার হচ্ছে রপ্তানি চিত্র 24-25 আপনার মিলিয়ন মার্কিন ডলারে হচ্ছে তৈরি পোশাক রপ্তানি করে হচ্ছে 39.34 বিলিয়ন। আর চামড়া হচ্ছে আমরাজাত পণ্য রপ্তানি করে হচ্ছে 1.145 বিলিয়ন। সো আপনারা হচ্ছেন অ্যাটলিস্ট প্রথমটা মাথায় রাখতে পারি, আমার তৈরি পোশাক হচ্ছে 39.34, ঠিক আছে, 39.34 আপনার বিলিয়ন ডলার। আচ্ছা, বাণিজ্য ঘাটতি হচ্ছে দেখেন যে 24-25 অর্থ বছরে, গত অর্থ বছরে হচ্ছে আমদানি করে 61 বিলিয়নের মতো, আর রপ্তানি করে আমরা 48.28 এবং ঘাটতি হচ্ছে আমাদের প্রায় 12.72 কাছাকাছি আর কি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মাথায় রাখতে হবে। সবচেয়ে বেশি হচ্ছে আমরা আপনার এক্সপোর্ট করি হচ্ছে যুক্তরাষ্ট্রে, 2 হচ্ছে জার্মানি, 3 যুক্তরাজ্য। এই ডাটাগুলো কিন্তু মোটামুটি ফিক্সড আর কি, প্রতি বছর সেমই থাকে। যুক্তরাষ্ট্রে আমরা সবচেয়ে বেশি এক্সপোর্ট করি কান্ট্রি হিসেবে, সেকেন্ডে হচ্ছে জার্মানিতে আমরা। এবং হচ্ছে জার্মানি এবং যুক্তরাষ্ট্রে এক্সপোর্টের যে গ্যাপ, এটা কিন্তু ক্রমশ আপনার সংকুচিত হচ্ছে। সামনে হয়তো জার্মানি 1 নম্বরে চলে আসবে। এগুলো আসলে পড়া লাগবে না, ঠিক আছে, এগুলো আসবে না। শ্রমশক্তি রেমিটেন্সে বাংলাদেশ থেকে 217 জন শ্রমিক প্রেরণের মাধ্যমে সৌদি আরবের জনশক্তি রপ্তানি যাত্রা শুরু হয় 1976 সালে। এটা আমরা পড়তে পারি, বাকি এটা লাগবে না। সৌদিতে হচ্ছে আপনার প্রথম আমরা এক্সপোর্ট করে হচ্ছে 1976-এ। আপনার সৌদি আরব আমাদেরকে অ্যাকনলেজ করে হচ্ছে 15ই আগস্ট আপনার হচ্ছে 1975-1975-এ। তো 15ই আগস্ট 75-এ হচ্ছে আপনার সৌদি অ্যাকনলেজ করে, তার পরের বছর থেকে মানে জিয়াউর রহমানের সময় থেকে হচ্ছে আপনার মূলত সৌদি আপনার আমাদের থেকে জনশক্তি নেওয়া শুরু করে। এবং জিয়াউর রহমান আসার পরে কিন্তু সৌদি আরবের সাথে আমাদের সম্পর্ক মোটামুটি একটা ভালো পর্যায়ে ছিল আর কি। আচ্ছা দেখেন, আপনার হচ্ছে সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করি আমরা সৌদি আরবে, এরপর মালয়েশিয়ায়। আচ্ছা দেখেন, শ্রমশক্তি রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে সৌদি আরব। 24 সাল পর্যন্ত সৌদি আরবের মোট জনশক্তি যা হচ্ছে 64,07,198, যেটা মুখস্থ করতে হবে না, ঠিক আছে। 24 সালে রেমিটেন্স প্রাপ্তি হচ্ছে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র থেকে আসে, ইউএসএ থেকে আসে।
চব্বিশ-25 অর্থ বছরে সব মিলে 30.33 বিলিয়ন ডলারের প্রবাসী এসেছে দেশের ইতিহাসে। এটা হচ্ছে আপনার একদম সর্বোচ্চ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটু পরীক্ষা আসতে পারে। 30.33 আপনার বিলিয়ন ডলারের মতো আমরা রেমিটেন্স পাইছি। এরপরে হচ্ছে রেমিটেন্স দেশভিত্তিক প্রবাসী সবচেয়ে বেশি হচ্ছে আপনার 24-25 আসছে যুক্তরাষ্ট্র থেকে, 2 হচ্ছে আপনার সৌদি আরব থেকে, খুবই কাছাকাছি ডাটা। একটা 4.7, একটা হচ্ছে 4.3। তাহলে হচ্ছে সবচেয়ে বেশি আমি যুক্তরাষ্ট্র থেকে পাচ্ছি, ইউএসএ, পরে পাচ্ছি আমি সৌদি থেকে, এরপরে ইউএই। দ্য গ্লোবাল দেখেন, দ্য গ্লোবাল পার্টনারশিপ অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট হলো বিশ্ব ব্যাংকের আপনার 2013 সালের একটি প্রোগ্রাম। এটা খুব একটা প্রয়োজন নাই। দেখেন, রপ্তানি বাংলাদেশ হচ্ছে আপনার আপনার প্রবাসী বাংলাদেশ 2024 সালে শীর্ষ দেশ ছিল ভারত, এবং বাংলাদেশ সপ্তম ছিল। আর আইএমএ হতে প্রবাসী আইএমএটা লাগবে না আমার, আপনি জাস্ট বাংলাদেশ হচ্ছে সপ্তম, এটা মাথায় রাখলে হবে। রপ্তানি নীতি 2024 থেকে 27 একটা রপ্তানি নীতি নির্ধারণ করা হয়েছে, যেটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে $110 বিলিয়ন। ঔষধ, মেডিকেল যন্ত্রপাতি, হস্তজাত শিল্প, সফটওয়্যার, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি রপ্তানিতে হচ্ছে জোর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিগত 7 বছর রপ্তানি খাতে প্রণোদনার পরিমাণ ছিল 46,000 কোটি টাকার বেশি। এগুলো লাগবে না খুব একটা। দেখেন, পোশাক শিল্প সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে, তো আমরা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করি পোশাক খাতে, গেলে কিন্তু সব বেসিক বিয়েতে আছে। এখানে কিন্তু রিসেন্ট ডেটা কম। আমরা হয়তো আপনার সংবিধানটা মোটামুটি প্রয়োজন আছে কিনা জানাবেন। আমরা ইন্টারন্যাশনালে চলে যেতে পারি, কারণ হচ্ছে পরের ডেটাগুলোতে দেখা যায় সরকার এবং আপনার রাজনীতি চ্যাপ্টার থেকে মোটামুটি আপনার রিসেন্ট আছে, এবং বাকিগুলোতে আমরা রিসেন্ট নাই আর কি। যেমন এখানে কিন্তু খুব একটা রিসেন্ট নাই, সবগুলো হচ্ছে আপনার ফিক্সড ডেটা, খুব কম রিসেন্ট। সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে যুক্তরাষ্ট্র থেকে বারবার রিপিট হচ্ছে। বাংলাদেশ দেশ হিসেবে সবচেয়ে বেশি সাহায্য পায় জাপান থেকে, এটা বারবার রিপিট করতেছে না, প্রচুর ডাটা রিপিট করছে, কারণ ডাটা আসলে কম এবার রিসেন্টে। বাংলাদেশের পোশাক শিল্প যাত্রা শুরু করে 60-এর দশকে রিয়াজ গার্মেন্টসের মাধ্যমে, আপনারা জানেন। যাই হোক, পথ প্রদর্শক ছিল নুরুল কাদির, পড়া লাগবে না এগুলা। তৈরি পোশাক 2 প্রকার, নিট ওয়ার, ওভেন ওয়ার, আর একটা হচ্ছে নিট ওয়ার। তারপরে হচ্ছে আপনার পোশাক খাতে নারী শ্রমিকের সংখ্যা পার্সেন্টেজ হচ্ছে 37.51%, খুব একটা প্রয়োজন নাই। আচ্ছা, তারপরে হচ্ছে প্রয়োজন নেই। লিড হচ্ছে আপনার লিডারশিপ ইন দ্য এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন, ওরা হচ্ছে সনদ দেয়, সনদপ্রাপ্ত আপনার যারা হচ্ছে ক্লাইমেট ফ্রেন্ডলিভাবে প্রোডাক্ট প্রডিউস করে। 263টা আপনার হচ্ছে বাংলাদেশি কারখানা হচ্ছে সনদ পায়। 263 দেখেন, 3 এবং 2 গুণ করলে 6 হচ্ছে মাঝে, তাই 263 মাথায় রাখবেন। এবং যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের পোশাক রপ্তানি, ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপরে হচ্ছে পাল্টা শুল্ক আরোপ শুরু করে হচ্ছে 2 এপ্রিল 2025, 2 এপ্রিল। বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক প্রথমে 37%, পরে হচ্ছে 35%, এবং হচ্ছে 31 জুলাই চূড়ান্তভাবে 20%। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ কার্যকর হচ্ছে 7 আগস্ট থেকে, ঠিক আছে, 7 আগস্ট থেকে। আর ডিটেলস পড়া লাগবে না এখানে। সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে চীন, তারপর বাংলাদেশ, এরপরে ভিয়েতনাম বাংলাদেশকে খুব দ্রুত ক্রস করে যাবে, কারণ বাংলাদেশ কিছু সাফার করতেছে। আর তাছাড়া হচ্ছে ভিয়েতনাম আপনার 3 নম্বরে থাকলো, ওদের কিন্তু হচ্ছে নেট যে আপনার এক্সপোর্ট ইনকাম সেটা কিন্তু বেশি, কারণ ওরা হচ্ছে আপনার ডোমেস্টিক প্রডিউসড সুতা ইউজ করে, আমরা হচ্ছে সুতাটা ইম্পোর্ট করি, এই জন্য হচ্ছে বাংলাদেশের বড় একটা অ্যামাউন্ট বাইরে চলে যায়। দেখেন, বিনিয়োগ বর্ষ ঘোষণা করা হয়েছিল 97কে, আমার লাগবে না। 24 সালে বিনিয়োগের পরিমাণ হচ্ছে $127 কোটি, $127 কোটি পড়তে পারেন, না পড়লেও সমস্যা নাই। বিনিয়োগ প্রাপ্তিদের শীর্ষ 3টে দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, হংকং। প্রথমটা মাথায় রাখতে হবে, যুক্তরাষ্ট্র 1 নম্বরে আছে। আর বিনিয়োগের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, জাপান, চীন, একেও হচ্ছে যুক্তরাষ্ট্র। স্বল্পোন্নত দেশের মধ্যে এফডিআই প্রাপ্তি শীর্ষ 3টে দেশের মধ্যে আছে কম্বোডিয়া, ইথিওপিয়া এবং বাংলাদেশ 3 নম্বরে আছে। এটা পড়তে পারেন আপনারা, যে আপনার এলডিসিভুক্ত দেশগুলোর মধ্যে এফডিআই প্রাপ্তিতে বাংলাদেশ থার্ড। বাংলাদেশের বিনিয়োগের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাজ্য। ইউকে হচ্ছে বাংলাদেশ সবচেয়ে বেশি আপনার বিনিয়োগ করে। আর হচ্ছে আপনার লাগবে না, একই যেটা বারবার রিপিট করতেছে, একটা সমস্যা, প্রয়োজন নেই এগুলা। যাদের সেমিকন্ডাক্টর টাস্কফোর্স 2025, এটা পরীক্ষা আসতে পারে যে কোনটা নিয়ে টাস্কফোর্স গঠন করা হয়েছে। সেমিকন্ডাক্টর নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে এখন শোরগোল চলতেছে, বিশেষ করে ট্রাম্প হচ্ছে আপনার চীনের উপর নিষেধাজ্ঞা দিয়ে রাখছে। যেমন হচ্ছে আপনার ডিপসিকটা যখন হচ্ছে আপনার বানাইলো, সেটা কিন্তু ওরা কিন্তু আপনার আপনার ব্ল্যাক মার্কেট থেকে কিনছে চিপটা, ঠিক আছে। যাই দেখেন, আহ্বায়ক হচ্ছে আশিক চৌধুরী, বীররা আশিক চৌধুরী, সদস্য 13 জন। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025, এটা হচ্ছে বিডা হচ্ছে আয়োজন করে, এটা আয়োজন করে, অংশগ্রহণ করে 50টা দেশের বিনিয়োগকারীরা। একটু দেখে নেবেন, এটা আসলে পরামতে কিছু নাই।
দেখেন নজরুল ইসলামকে হচ্ছে আপনার সম্মানসূচক নাগরিকত্ব পাওয়ার ব্যক্তি হচ্ছে দেখা হচ্ছে ভারত 1972 সালে আপনার নাগরিকত্ব তার পরে পায়, 72 দিছে কেন কে জানে। আচ্ছা, আমরা আগাই। বিগ বি তো আপনারা জানেন, এটা হচ্ছে আপনার জাপানের একটা প্রকল্প, দ্য ইনিশিয়েটিভ অফ বিগ বি, মানে হচ্ছে বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট। এটা হচ্ছে আপনার ঢাকা চট্টগ্রাম কক্সবাজার এলাকায় শিল্পায়নে গুরুত্ব প্রদান করবে। বিটা হচ্ছে 16 সালে, এটা পড়বেন ঠিক আছে, বিটা হচ্ছে 16 সালে, বিটা 16, বিটা হচ্ছে 2016, এটা কিন্তু ভুলে যান আপনারা ঠিক আছে। বিটা হচ্ছে 16, বিটা হচ্ছে 16, বিটা গঠন বোর্ডের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা, নিয়ন্ত্রক হচ্ছে প্রধান উপদেষ্টা কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, আর কি এখানে তেমন কিছু নাই। তারপরে হচ্ছে দেখেন বন্দর হচ্ছে স্থলবন্দর হচ্ছে 20টা, সম্প্রতি 3টা বন্ধ ঘোষণা, একটা স্থগিত রয়েছে, চালু আছে 16টা, 20টার মধ্যে 16টা হচ্ছে চালু আছে। নিয়ন্ত্রক হচ্ছে আপনার নৌ পরিবহন মন্ত্রণালয়, এটা ভুলে যাওয়ার চান্স বেশি, এবং আন্দাজে দাগ হইলে হওয়ার চান্স বেশি কম আর কি, কারণ হচ্ছে আপনার স্থলবন্দর কিন্তু নিয়ন্ত্রণ করে নৌ পরিবহন মন্ত্রণালয় ঠিক আছে। স্থলবন্দর নৌ পরিবহন মন্ত্রণালয় 20টার মধ্যে আপনার একটা চালু আছে 16টা। নদীবন্দর হচ্ছে 54টা, নদীবন্দর হচ্ছে 54টা, এটা বাড়তে পারে সম্ভবত 54 থেকে, একটু আরেকবার চেক দিন ঠিক লিখছে কিনা। সমুদ্র বন্দর হচ্ছে 4টা, চট্টগ্রাম, মোংলা, মাতারবাড়ি এবং হচ্ছে পায়রা, এবং বিমানবন্দর হচ্ছে চালু আছে আপনার 7টা, আন্তর্জাতিক হচ্ছে 3টা। আচ্ছা, চট্টগ্রাম বন্দর 1887, দেখেন তার 100 বছর আগে 1727 সালে হচ্ছে আপনার ভূমিকম্প হয়, ভূমিকম্পের কারণে আপনার ডাউকি ফল পর্বত ভূমিকম্প হয়, তার ফলে হচ্ছে ব্রহ্মপুত্র নদীর গতিপথ চেঞ্জ হয়ে যায়, তার 100 বছর পরে হচ্ছে চট্টগ্রাম বন্দর প্রতিষ্ঠা করা হয় ঠিক আছে। এখানে তেমন কিছু নাই। সবচেয়ে বেশি আমদানি করি আমরা তুলা, আর তুলা সবচেয়ে বেশি বাংলাদেশের ঝিনাইদহ হতে হয়, এটা মাথায় রাখতে পারেন আপনারা। গ্যাস ক্ষেত্র হচ্ছে বর্তমানে 19টা, ভোলা ইলিশে হচ্ছে সর্বশেষ উৎপাদনরত হচ্ছে 20টা, 20টার 160টা কূপ হচ্ছে উৎপাদন করতেছে 107। উত্তোলন শুরু হয়নি 4টা থেকে, উত্তোলনযোগ্য গ্যাস শেষ হচ্ছে 5টায়, বেশি কূপ হচ্ছে তিতাসে 27টা ঠিক আছে, সবচেয়ে বেশি হচ্ছে 27টা। আর এখান থেকে ধরুন ডিটেলসে যাবে না। আমরা সবচেয়ে বেশি গ্যাস ইউজ করি হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে, এটা পড়তে পারেন আপনার। নদীর সংখ্যা 14-15, এটা সুন্দর না, 14-15 কনজিকিউটিভ নাম্বার। দেখেন যে দেশের নদ নদীর সংখ্যা, নতুন সংখ্যা তালিকা প্রকাশ করছে বাংলাদেশ নদী উন্নয়ন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, এবং হচ্ছে আপনার দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা, এটা অনেকে কনফিউজড হয়ে যান, পদ্মা হচ্ছে দীর্ঘতম নদী। 3টা জেলার, 3টা বিভাগের 12টা জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে 341 কিলোমিটার, মাথায় রাখতে পারেন 341, দেখেন 341 যোগ করলে হচ্ছে 4 হচ্ছে ঠিক আছে। তারপর দ্বিতীয় বৃহত্তম হচ্ছে ইছামতি, দ্বিতীয় বৃহত্তম হচ্ছে ইছামতি, ইছামতি নামে বিভিন্ন জেলায় নদী আছে প্রায় 14টা, সব মিলিয়ে দেশের দীর্ঘ নদীপথ রয়েছে প্রায় 22,000 কিলোমিটারের। আর হচ্ছে ক্ষুদ্রতম নদী হচ্ছে বলেশ্বর নদী, এটা পরীক্ষা আসতে পারে, বলেশ্বর নদী ঠিক আছে, বলেশ্বর নদী, বলেশ্বর নদী। বাংলাদেশের কৃত্রিম বন, এটা হচ্ছে আপনার মিকাওয়াকি ফরেস্ট হচ্ছে আপনার হচ্ছেন, এটা তো মিরসরাইতে মনে হয়, বহু সুন্দর আবাসিক এলাকা কেন দিয়েছে। আচ্ছা, এটা চেক দিন। জলবায়ু বন হচ্ছে সিলেট, সুনামগঞ্জ এবং হচ্ছে হাওড় এবং বিল জুড়ে হচ্ছে এটার অবস্থান। রাতারগুল হচ্ছে আপনার 3325 একর, এটা মাথায় রাখতে পারেন, না পারলেও সমস্যা নাই, এগুলো আসবে না। তারপরে জলবায়ু নির্ভর অভয়ারণ্য, এটা হচ্ছে আপনার সংরক্ষিত, আইনটা হচ্ছে 2012 ঠিক আছে, বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন 2012 অনুযায়ী হচ্ছে এটা ঘোষণা করা হচ্ছে, লাগবে না। সাদা পাথরের পর্যটন স্পট, এটা চলে আসতে পারে হুট করে, এটা হচ্ছে আপনার ভোলাগঞ্জের উপর দিয়ে বয়ে গেছে, সেই নদীর নাম হচ্ছে ধলাই নদ। ধলাই নদের উৎসমুখের জায়গার নাম হচ্ছে ভোলাগঞ্জ, 0 আয়তন হচ্ছে 5 একর। সাদা পাথরের কাজ হচ্ছে আপনার হচ্ছে পানির মধ্যে অক্সিজেন সংশ্লেষ করা, রং সাদা হয় মূলত ক্যালসিয়ামের উচ্চমাত্রার কারণে। তাহলে দেখেন এটা হচ্ছে কোথায়, ভারতের মেঘালয়ের পাহাড়ি ঝর্ণা থেকে যে নদী উৎপত্তি হয়েছে ভোলাগঞ্জের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, যা মাথায় রাখবেন। বজ্রপাত হচ্ছে আমাদের 13তম দুর্যোগ, এটা হচ্ছে 13তম দুর্যোগ, 2016 সালে এটাকে দুর্যোগ হিসেবে অ্যানালিস্ট করা হয়েছে, এটা মাথায় রাখবেন। এবং হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি বজ্রপাতের ঝুঁকি হচ্ছে সুনামগঞ্জ, এটা যেটা চেঞ্জ হয়েছে, এটা মনে হয় এখন সবচেয়ে বেশি সিলেটে হয়, গত বছর সবচেয়ে বেশি আপনার বজ্রপাত সিলেটে হয়েছে। আর এটা 13তম দুর্যোগ, 2016 সালে অ্যানালিস্ট করা হয়, এটা পড়বেন, পড়া লাগবে না। নগর উন্নয়ন কেন 5টা, রাজুক, সিডিএ, কেডিএ, জিডিএ এবং হচ্ছে ইউডিডি। আচ্ছা, এই তো, কিন্তু আমার কিছু নাই ঠিক আছে, আশা করি পারবেন। বাংলাদেশ হচ্ছে 57টা দেশে হচ্ছে মেডিসিন এক্সপোর্ট করে, দেশের সর্বশেষ নদীবন্দর হচ্ছে হাতিয়া নদীবন্দর, নোয়াখালী। বর্তমানে পানি সরবরাহ, পানি শোষণ, ওয়াসা হচ্ছে কয়টা, 5টা ঠিক আছে, ওয়াসা হচ্ছে 5টা, পঞ্চম হচ্ছে সিলেট ওয়াসা।
19তম গ্যাস ক্ষেত্র পারবেন। বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে আপনার 8ম। বাংলাদেশের মোট উড়োজাহাজের সংখ্যা হচ্ছে আপনার 21টাই আছে, আর নতুন করে কেনা হয় নাই। এই হচ্ছে আজকের আপনার সম্ভবত পঞ্চম চ্যাপ্টার। হ্যাঁ, পঞ্চম চ্যাপ্টার। সবাইকে অসংখ্য ধন্যবাদ।